হাঁসটি চিনি ফেলতে ফেলতে হারতে থাকে, কিন্তু চিনিগুলো পিঁপড়ার মাথার উপরে পড়তে থাকে। এরপর পিঁপড়াটি চিনিকে টেস্ট করে দেখে। তখন হাঁসটি পিঁপড়ার প্রতি দয়া দেখিয়ে তাকে একটি চিনির খণ্ড দিয়ে দেয়। এরপর হাঁসটি সেখান থেকে দৌড় দিয়ে তার বাড়িতে চলে যায়, কিন্তু পিঁপড়াটি সেখান থেকে চিনি লিয়ে ঠিক মতো হাঁটতে পারে না। এরপরও দৌড় দেয়। পিঁপড়াটি এতই জোরে আসে যে সেই উষ্টা খেয়ে সামনে থাকা সবগুলো পিঁপড়াকে ফেলে দেয়, আর চিনি যে উড়ে পিঁপড়াদের রানীর মাথার উপরে পড়ে। এরপর পিঁপড়াটি এসে তার রানীকে সবকিছু বুঝিয়ে বলে। এরপর সেখানে থাকা সবগুলো পিঁপড়া মিলে চিনি চুরি করার প্ল্যান করে। তখনই একটি পিঁপড়া এসে ঢোল বাজাতে শুরু করে। কিছুক্ষণ পরে সবগুলো পিঁপড়া গর্ত থেকে বের হয়ে রানীর কাছে চলে যায়। এইদিকে হাঁসটি ভাবতে থাকে, আমি তো একটি পিঁপড়াকে একটি চিনির খণ্ড দিয়েছি, এখন যদি ওর পুরো টিমকে নিয়ে চলে আসে। তখনই সে দরজা মেললে দেখতে পায় পিঁপড়াদের পুরো টিম চলে এসেছে। হাঁসটি দৌড়ে গিয়ে ঘরের ভিতরে ঢুকে যায় আর তার ফেভারিট মিষ্টিটি শোকেসের ভিতরে আটকে ফেলে। এরপর দরজার চারদিকে ঘাম টেপ লাগিয়ে দেয়। সেখান থেকে দৌড় দিয়ে জানলাটাকে ঘাম টেপ দিয়ে পুরো প্যাকেট বানিয়ে ফেলে। যে রাস্তা দিয়ে পিঁপড়া ঘরের ভিতরে প্রবেশ করার চেষ্টা করবে, সেখানকার সবগুলো রাস্তাই বন্ধ করে দেয়। তখনই ঘরের দরজার বেল বেজে উঠে, কিন্তু হাঁসটি সাবধান হয়ে জানলা দিয়ে দেখতেছিল বাইরে কোনো পিঁপড়া আছে কিনা। এরপর সেখান থেকে দৌড়ে গিয়ে দরজাটি খুললে সেখানে একটি চিঠি পায়। তখন সেটা খুলে দেখতে পায় যে সেখানে লেখা বিগ সেল। কিন্তু এই লেখা পুরোটাই ছিল পিঁপড়ে। এই পিঁপড়েটি উপরে উঠে দেখতেছিল যে হাঁসটি কেক বানাচ্ছে। এরপর সবগুলো পিঁপড়ে মিলে হাঁসটির মনোযোগ সেখান থেকে সরিয়ে ফেলে। তখনই সবগুলো পিঁপড়ে মিলে সেখান থেকে কেক নিয়ে পালাতে থাকে, কিন্তু হাঁসটি দেখে ফেলে। হাঁসটি সবগুলো পিঁপড়াকে থামানোর চেষ্টা করে, কিন্তু একটি পিঁপড়াকেও থামাতে পারে না। এই পিঁপড়েকে তো দেখি স্ট্রবেরিকে পুরো টেনিস বলই বানিয়ে ফেলে, কিন্তু হাঁসটি পিঁপড়েটাকে ধরে ফেলে। এরপর হাঁসটি মুঠো খুললে পিঁপড়াটি সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু তখনই পিঁপড়াটি হাঁসের ফেভারিট মিষ্টি দেখে ফেলে। তখনই পিঁপড়াগুলো প্ল্যান বানিয়ে ফেলে আর লম্বা লম্বা পাইপ লাগাতে শুরু করে। তখনই হাঁসটি সেখানে চলে আসে আর লম্বা পাইপের সাথে তার টুপিটি উড়ে যায়। টুপি হাঁটতে হাঁটতে বাইরে চলে যেতে থাকে। এরপর গান বাজাতে থাকে। হাঁসটির মনে খটকা লাগলে সে একটি বাড়ি মারে। পিঁপড়েগুলো পাইপটিকে লম্বা করতে করতে তাদের বাড়িতে নিয়ে যায়, আর হাঁসের ফেভারিট মিষ্টি তাদের বাড়িতে ঢালতে শুরু করে। হাঁসটি দৌড়ে গিয়ে সেখান থেকে একটি ফুলের টপ নেয় আর পাইপটিকে ছিঁড়ে দিয়ে তার ফেভারিট মিষ্টিগুলো সেই টপের ভিতরে ঢেলে নেয়। এটা দেখার পর পিঁপড়েগুলো তো পুরো অবাক হয়ে যায়। বন্ধুরা, আজকের গল্পটি কেমন ছিল তা কমেন্ট করে জানিয়ে দিন।